বিশ্বকাপে কামব্যাক কিং তকমা পেয়েছে আর্জেন্টিনা। মিশরের পর ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত কামব্যাকে উৎসব মেসিদের। বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠবার পিছিয়ে পড়েও জয়ের কীর্তি আকাশী নীলের। ফাইনালে ওঠার পর লিওনেল মেসি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। মাঠে প্রমাণ করে জিতছে আর্জেন্টিনা, কেউ ফ্রিতে কিছু দেয় না বলেছেন মেসি। ফুটবল ম্যাচ 90 মিনিটের হলেও চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার গল্পটা যেন শুরুই হয় ম্যাচের 75 মিনিটের পর থেকে। প্রথমার্ধে ধীর স্থির, দ্বিতীয়ার্ধের অর্ধেক সময়টা রিল্যাক্সড, আর শেষ কোয়ার্টারে গিয়ে মেসি আলভারেজদের ভিন্ন চেহারা দেখেছে বিশ্ব। একের পর এক ম্যাচে পিছিয়ে পড়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা, তাতে পরিসংখ্যানের পাতায় ফুটবল বিশ্ব দেখছে এক নতুন রূপকথা। সেমিফাইনাল পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের গোল সংখ্যা 19, যার 12টি এসেছে ম্যাচের 75 মিনিটের পর, একটি অবশ্য আত্মঘাতী। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এবং সবশেষ ইংল্যান্ড। 7 ম্যাচেই 75 মিনিটের পর গোল পেয়েছে আর্জেন্টিনা, যার মধ্যে মেসি দিয়েছেন 4 গোল। তবে সবচেয়ে মজার পরিসংখ্যান ম্যাচের অতিরিক্ত সময়ে। শেষ 15 মিনিটে 5 গোল দিলেও অতিরিক্ত সময় বা 90 মিনিটের পর আলবিসেলেস্তেদের গোল সংখ্যা 7। চলতি বিশ্বকাপের 5টি ম্যাচেই অতিরিক্ত সময়ে গোল করে জয় ছিনিয়ে আনার নজির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্ব থেকে সেমি পর্যন্ত প্রথমার্ধে 4 গোল আর্জেন্টিনার, আর 46 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত হয়েছে আরও 8টি গোল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই এসেছি। কেউ পছন্দ করুক কিংবা নাই করুক, কিছু যায় আসে না। আমরা অনেক সমালোচনা আর সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের ফ্রিতে কিছু দেয় না। পুরো বিশ্বকাপে পিছিয়ে পড়ে ষষ্ঠবারের মতো এমন নজির গড়েছে মেসি, ডিপলরা। তবে কামব্যাকের এই তালিকায় শীর্ষে ব্রাজিল, 2-এ জার্মানি এবং 3-এ আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই বিশ্বকাপে শেখালো, শুরুটা যেমনই হোক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেলে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 39 বছর বয়সেও সেরা ফর্মে লিওনেল মেসি। শেষ ভাগে জাদুকরী পারফরমেন্সে দলকে তুলেছেন ফাইনালে। এই বিশ্বকাপে 5 বার ম্যাচ সেরার কীর্তি। মেসির সঙ্গে দলের বন্ধন আর মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ড বধে উচ্ছ্বসিত ফকল্যান্ড যুদ্ধে অংশ নেয়া আর্জেন্টাইনরা। 36 বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ম্যারাডোনা। পেলে খেলেছিলেন 30 বছর পর্যন্ত। অন্যদিকে মেসি 39-এ এসেও যেন চিরতরুণ। গোল, অ্যাসিস্টের ছড়াছড়ি, তৃতীয় গোল্ডেন বল জেতা হয়তো সময়ের ব্যাপার। গোল্ডেন বুটের লড়াইয়েও সবার উপরে। টানা দ্বিতীয় ফাইনালে ওঠায় আর্জেন্টিনা সমর্থকরা উল্লাসে ভেসেছে। চতুর্থ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর সবাই। আটলান্টা শহর ছিল এক টুকরো আর্জেন্টিনা, আর রাজধানী বুয়েন্স আইরেসের প্রতিটি রাস্তা ছিল ফুটবলময়। যে ম্যারাডোনার স্মরণে অ্যাওয়ে জার্সি পরে সেমিফাইনালে নামা ইংল্যান্ডের বিপক্ষে জয়টাও তাকেই উৎসর্গ করলেন মেসি। আমি নিশ্চিত দিয়াগো ওপর থেকে এটি উপভোগ করছেন। তার কাছে এই দিনটি সবসময় খুব বিশেষ ছিল। এটি তার জন্যও একটি উপহার। অন্তরালে মানুষের চোখ ভিজেছে মাঠে। শিষ্যদের নিয়ে তার গর্বের শেষ নেই। আমি ভাষা হারিয়ে ফেলেছি। মেসিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ম্যাচের শেষ দিকে সে যা করে দেখিয়েছেন, এক কথায় দুর্দান্ত। আসরের তৃতীয় গোলটাই লাউতারো মার্টিনেজের জীবনের সেরা গোল। বাবা যখন প্রথম বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম। মুহূর্তটা আমার মাকে উৎসর্গ করলাম। ফকল্যান্ড যুদ্ধের প্রভাব দেখা গেছে এ ম্যাচে। ফাইনাল নিশ্চিতের পর লিসান্দ্রো সিমিওনেদের হাতে ব্যানার, লেখা ফকল্যান্ড আর্জেন্টিনার। যদিও খেলার মাঠে রাজনীতি আনায় জরিমানার মুখে পড়তে হবে আর্জেন্টিনাকে। 1982 সালের যুদ্ধে অংশ নেয়া আর্জেন্টাইনরা বাঁধ ভাঙা উল্লাসে মাতেন। সামিল ছিলেন সাধারণ ভক্তরাও। এ জয় আমাদের। এ জয় ফকল্যান্ড যুদ্ধে অংশ নেয়া সবার জন্য এক বিশেষ উপহার। আমরা তখনও নিজের সেরাটা দিয়ে লড়েছিলাম। আর্জেন্টিনাকে সত্যিই খুব অনুপ্রাণিত দেখছি।
মেসিকেও খুব ভালো করতে দেখছি এবং পুরো দল আমাদের গর্বিত করেছে। এই বিশ্বাস নিয়ে ফাইনাল জিততে চাই। 4 বিশ্বকাপে 3টি ফাইনাল, এই দলটা তাদের সবকিছু বিলিয়ে দেয়, একেবারে সবকিছু। এবং আর্জেন্টাইন হিসেবে আমি সবসময় গর্বিত। আর্জেন্টিনা কেন সময়ের সেরা দল সেই প্রমাণ দিয়েই আলবিসেলেস্তেরা এখন শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদায়ের শঙ্কা উড়িয়ে মেসি ম্যাজিকে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা, অন্যদিকে কঠিন পথ পেরিয়ে শিরোপায় চোখ রাখছে স্পেন। আক্রমণের সেরা দলের বিরুদ্ধে রক্ষণের সেরা লড়বে ফাইনালে। গোল করা আর হজমে বড় পার্থক্য দুই দলের, তাছাড়া সব পরিসংখ্যানই প্রায় সমান। প্রিয় ক্লাব বার্সেলোনা নির্ভর স্পেনকে নিয়ে চিন্তিত নন লিওনেল মেসি। নানা নাটকীয়তা, রোমাঞ্চ, রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ফাইনালে আর্জেন্টিনা স্পেন। রোববার রাতে নিউ জার্সি স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের মহরণ। বিশ্বকাপে প্রথমবার ইউরো ও কোপা চ্যাম্পিয়নের শিরোপা লড়াই। শেষ 4 আসরে তৃতীয় ফাইনাল মেসির আর্জেন্টিনার। নকআউটে প্রতিটি বাধা পার করেছে দুর্দান্ত কামব্যাকে। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ডের পর ইংল্যান্ড পারেনি অদম্য আর্জেন্টিনার সাথে। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে মহানায়ক মেসি, এনজো মার্তিনেজও সমর্থন দিয়ে গেছেন। 16 বছর পর ফাইনালে স্পেন। নকআউটে পর্তুগাল, বেলজিয়াম ও হট ফেভারিট ফ্রান্সকে বিদায় করে ইয়ামাল রদ্রিরা দ্বিতীয় বিশ্বকাপ থেকে এক ধাপ দূরে। মাঝমাঠে দাপট, জমাট রক্ষণে স্প্যানিশরা আর্জেন্টিনা বধের স্বপ্ন দেখছে। টুর্নামেন্টের সর্বোচ্চ 19 গোল আর্জেন্টিনার, আর সর্বোচ্চ 6 ক্লিনশিট স্পেনের। 7 ম্যাচে হজম করেছে 1 গোল। অন্য সব পরিসংখ্যানে দুই দল প্রায় সমান। পাস অ্যাকুরেসি, ক্রস, ফ্রি কিক, কর্নার সবখানেই। গোল অ্যাটেম্পট, অন টার্গেট শটেও কাছাকাছি। সেরা আক্রমণ ভাগের সঙ্গে সেরা রক্ষণের লড়াই ফাইনালে। স্পেন শক্ত প্রতিপক্ষ, দারুণ সব ফুটবলার আছে, কিন্তু ওদের সম্পর্কে আমার ধারণা পরিষ্কার। আমি ওদের অনেকের বিরুদ্ধে খেলেছি, এখনো ওদের খেলা দেখি। অনেকেই বার্সেলোনার ফুটবলার, যে ক্লাবটাকে আমি এখনো ভালোবাসি, যে ক্লাবের খেলা এখনো দেখি। তাই আশা করছি খুব ভালো একটা ফাইনাল হবে। দুই দলই সমান শক্তি নিয়ে নামবে, ওদের কথা খুব বেশি ভাবছি না। দুদলেই আছে একাধিক ম্যাচ উইনার, তবে মেসির ফর্ম আর ম্যাজিক আর্জেন্টিনার জন্য আশীর্বাদ। স্নায়ুচাপের ম্যাচে ভাগ্যকেও পাশে দরকার। ইয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও এগিয়ে গেছেন লিওনেল মেসি। এমবাপের সমান 8 গোল হলেও অ্যাসিস্টে এগিয়ে LM10। তৃতীয় স্থান নির্ধারণী আর ফাইনাল দুজনেই পাচ্ছেন আরও একটি করে ম্যাচ। গোল্ডেন বলের দৌড়েও মেসি সবচেয়ে জোরালো নাম। 1986 সালে হ্যান্ড অফ গড দেখেছিল ইংল্যান্ড, ঠিক 40 বছর পর ফুট অফ গড দেখল ইংলিশরা। পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় আর্জেন্টিনার। নিজে গোল না করলেও জোড়া অ্যাসিস্ট করে দলের জয় নিশ্চিত করেছেন লিওনেল মেসি। একই সাথে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। গত মাসেই 39-এ পা দিয়েছেন মেসি, কিন্তু LM10-এর পারফরমেন্স দেখে সেটা বোঝার উপায় কি আছে? হ্যাটট্রিক দিয়ে আসর শুরু, গ্রুপ পর্বে করেন আরও 3 গোল। দ্বিতীয় রাউন্ড আর শেষ 16তেও গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে জালের ঠিকানা পাননি মেসি, তবে উইঙ্গারের ভূমিকায় 2 ম্যাচে 3 অ্যাসিস্ট করেন। সব মিলিয়ে 8 গোলের সাথে 4 অ্যাসিস্টে প্রথমবার গোল্ডেন বুট জয়ের দ্বার প্রান্তে LM10। 1-0 গোলে এগিয়ে থাকার পর কোচ কেন ডিফেন্সিভ হয়ে গেল জানি না। তার উপর মেসিকে কেউই মার্ক করেনি, সে এখনও নিজের সেরা ফর্মে। শেষ পর্যন্ত মেসি ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, তার কাছেই হেরেছি আমরা। মেসির সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে আছেন কিলিয়ান এমবাপেও। 8 গোলের সাথে 3 অ্যাসিস্ট করেছেন ফরাসি অধিনায়ক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ তার সামনেও। টানা দ্বিতীয় গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা ফরাসি তারকার। এবারের আসরে ইংল্যান্ডের কেইন আর বেলিংহামের 6টি করে গোল। নিজেদের শেষ ম্যাচে মেসি, এমবাপে কেউ গোল না করলেও গোল্ডেন বুট জিততে 2 ইংলিশ তারকার
হ্যাট্রিক করতে হবে। খাতা কলমে অসম্ভব না হলেও কাজটা কঠিন, তাই বলা যায় সর্বোচ্চ গোলদাতার রেসটা মেসি এমবাপের মধ্যেই সীমাবদ্ধ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ ফাইনালে ওঠার আনন্দে বিতর্কিত কাণ্ডে বিপাকে আর্জেন্টিনা। ফকল্যান্ড যুদ্ধ নিয়ে রাজনৈতিক স্লোগান লেখা ব্যানার প্রদর্শন করায় শাস্তির মুখে পড়তে পারে মেসির দল। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে উদযাপনের সময় দ্য মালভিনাস আর আর্জেন্টাইন লেখা ব্যানার প্রদর্শন করেন কয়েকজন ফুটবলার। সেটা নিয়ে এরই মধ্যে ফিফার কাছে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি যুক্তরাজ্য সরকারের। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার, পোস্টার বা স্লোগান নিষিদ্ধ। 2014 সালে স্লোভেনিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মালভিনাসরা হলো আর্জেন্টাইন লেখা ব্যানার দেখানোয় 20,000 পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে। ক্রিকেট প্রসঙ্গ, ব্যাটিং ব্যর্থতা কাটাতে পারছে না বাংলাদেশ। টি20 সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ সামনে একাদশ আর কৌশলে পরিবর্তন এনে জিততে চায় হৃদয়ের দল। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের লক্ষ্য জিম্বাবুয়ের। বুলাওয়েতে দ্বিতীয় টি20 কাল বিকেল 4:30টায়। জিম্বাবুয়েতে খারাপ সময় কাটছে না বাংলাদেশের। টেস্ট ওয়ানডের পর টি20তেও সিরিজ হারের সামনে দাঁড়িয়ে যে ধারাবাহিকতা, তাতে সময়ের অপেক্ষা বললে ভুল হবে না। ব্যাটারদের বাজে ফর্ম ভাবনার কারণ, ব্যাটিং উইকেটেও 171 রান তারা করতে পারে না। আবারও যদি ব্যর্থ হন তামিম সাইফরা, তাহলে বড় লজ্জাতেই পড়তে হবে। খালি হাতে ফিরতে হবে দেশে। একাদশে পরিবর্তন নিশ্চিত। সাইফুদ্দিনের না থাকার সম্ভাবনা বেশি। সেখানে সুযোগ হতে পারে শরীফুল অথবা সাকলাইনের। নাসুমের জায়গাতে ফিরতে পারেন রিশাদ। জিম্বাবুয়ে ফুরফুরে মেজাজে থেকে মাঠে নামবে। বাংলাদেশকে সুযোগ না দিয়ে সিরিজ নিশ্চিত করতে চাইবে। এক ম্যাচ হাতে রেখেই জয়ী কম্বিনেশনে ধরে রাখতে পারে রাজার দল। উইকেট কন্ডিশনে পরিবর্তন আসবে না। বাউন্ডারি বড় হওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে ব্যাটারদের। ভুল থেকে শিক্ষা নিয়ে জয় তুলে সমতায় ফিরতে চায় টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।